বছরে 2টি খেলা দেব ইনশাআল্লাহ। এই রসুল্লাহবাদের মাঠে যত ক্রীড়াপ্রেমিক আছে, দেশের যত বিশিষ্ট ব্যক্তি আছে, সবাইকে এই রসুল্লাহবাদের মাঠে আনবো আমি ইনশাআল্লাহ। অতীত এসেছে, ভবিষ্যৎ বিশিষ্ট জনকে দিয়ে এই রসুল্লাহবাদের খেলার মাঠে খেলা উদ্বোধন করব, ফাইনাল খেলা অনুষ্ঠিত করব। যুব সমাজকে যারা খেলার পক্ষে, তারা সকলকে আমার পক্ষে অবস্থান নিতে হবে, আমাকে সার্বিক সহযোগিতা করতে হবে। আপনারা দেখছেন নবীনগর নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খন্দকার মনির হোসেন চেয়ারম্যান 1.25 লাখ টাকা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার বিকেলে উপজেলার ঐতিহাসিক রসুল্লাবাদ খেলার মাঠে অত্র টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মনির হোসেন। চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, সেই স্লোগানকে মনে ধারণ করে, বুকে লালন করে আজকের এই খেলার আয়োজন করেছি। আপনারা যারা সাংবাদিক বৃন্দ আছেন এবং আমাদের প্রশাসনিক কর্মকর্তারা আছেন, রাজনীতি নেতৃবৃন্দ আছেন, আমি সবাইকে আহ্বান করবো আমাকে সাহায্য করার জন্য, হেল্প করার জন্য। সবাই সার্বিক সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ এই বৃহত্তর কুমিল্লার মধ্যে একটি সর্বোচ্চ টুর্নামেন্ট হিসাবে এই রসুল্লাবাদের টুর্নামেন্টকে শ্রেষ্ঠ করে থাকবো ইনশাআল্লাহ। আমি আজকের এই উদ্বোধনী খেলার শুভ উদ্বোধন ঘোষণা করলাম। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন উত্তর দাররা ফুটবল একাদশ বনাম শিবপুর বাসির স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ। রসুল্লাবাদ যুব সমাজের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানটি ছিল ব্যাপক জমজমাট, যার ফলে উদ্বোধনী খেলাটিকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের মাঝেও ছিল বাড়তি উন্মাদনা। রসুল্লাবাদের যুব সমাজ বিশ্বাস করে, যদি যুব সমাজকে ফুটবল মাঠে এবং খেলার মাঠে নিয়ে আসতে পারে, তাহলে ওরা মাদক থেকে দূরে থাকে। অত্র টুর্নামেন্টের সভাপতি মোহাম্মদ দলুমিয়া ব্যাপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট AKM সালাউদ্দিনের তত্ত্বাবধানে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমেদ। সবাইকে এই খেলার প্রতি মনির ভাই বলছে প্রতি বছরে 2টা খেলা দিবে, তো আমি বলবো আপনি 2টা খেলা দেন, আর আমাদের তরফ থেকে যত ধরনের সহযোগিতা আমরা করব, অন্তত আমার ব্যক্তিগত তরফ থেকে আমি কিছু আপনাদের সহযোগিতা করব। উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব আলম, উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মাহমুদা আক্তার শিউলি, টুর্নামেন্টের সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন নান্টু, প্রচার সম্পাদক খলিলুর রহমান, কোষাধ্যক্ষ মোহাম্মদ জাফর ইকবাল, সমন্বয়কারী মোশাররফ হোসেন ও M আবুল হোসেন মেম্বার সহ আরও বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সকল অতিথিরা এত সুন্দর একটি বড় ফুটবল আসরের আয়োজন করায় টুর্নামেন্টের সংশ্লিষ্ট সবাইকে সাধুবাদ জানান। তারা বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এই ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই আগামী আরও বড় পরিসরে অত্র টুর্নামেন্টটিকে আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি তারা আহ্বান জানান। খেলাধুলাকে লালন করে এই যুব সমাজকে ধ্বংসের যে অস্ত্র বলা হয়, যাকে যা মানুষকে ধরলে, মানুষের উপর ধাবিত হলে বা মানুষ আসক্তি হলে ধ্বংস হয়ে যায়, সেই মাদক থেকে দূরে থাকবে। এই খেলা আমরা উপভোগ করে তার সুন্দর সুষ্ঠু একটি সমাধান শেষ অর্থাৎ সমাপ্তি আমরা ফাইনালের মাধ্যমে দেখতে পাবো। এদিকে খেলা শুরুর নির্ধারিত সময়ের পূর্বেই পুরো মাঠের চারপাশ দর্শকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন বাবুফের স্বীকৃতিপ্রাপ্ত রেফারি আরিফুল হক মজুমদার। উদ্বোধনী খেলায় শিবপুর বাসির স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশকে 6-1 গোলে হারিয়ে উত্তর দাররা ফুটবল একাদশ জয়লাভ করেন। নবীনগরের রসুল্লাবাদ মাঠ থেকে নিজস্ব প্রতিনিধি ফয়েজ আহমেদকে সাথে নিয়ে কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ। ভর্তি চলছে লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহমদ কলেজ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখায় ভর্তি চলছে।